হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়াতে আমি অনেক ভালো আছি। এআর কুকিং হাউসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের নতুন একটা ভিডিও শুরু করছি। আর আজ আমি মসুর ডাল আর আলু দিয়ে সেঞ্চির শাক রান্না করব। তো চলো কিভাবে রান্না করা যায় সেটাই দেখতে থাকো। তো আমি এখানে 1 কাপ মুসুর ডাল ভিজিয়ে দিয়েছিলাম, আর একটা আলু আমি কিউব করে কেটে নিয়েছি। আর এখানে পেঁয়াজ আর মরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়া, লবণ আর জিরা গুঁড়া দিয়ে আমি ডালটাকে সেদ্ধ করতে দিয়ে দিব। তো এই ফাঁকে ডালটাকে আমি সেদ্ধ করতে দিয়ে আমি শাকগুলো তুলে নিয়ে আসবো। তো আমার ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে এদিকে। আর মাছ মাংস খেতে খেতে যখন ভালো লাগে না, তখন কিন্তু এরকম একটু নিরামিষ শাক পাতা হলে অনেক ভালো লাগে। তো এই যে দেখুন, আমি শাক তুলে নিয়ে এসেছি। আর এটা কম বেশি এই শাকটা সবাই খুব পছন্দ করে। আর গ্রামের বাসাতে তো অনায়াসে আনাচে কানাচে এই শাকটা পাওয়া যায়। তো তোমরা এইভাবে অনায়াসে এইভাবে রান্নাটা করতে পারো। তো আমার ডালটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এখন শাকগুলোকে ধুয়ে আমি এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে শাকগুলোকে একটু নাড়াচাড়া করে সিদ্ধ করে নিব। তো দেখতে পাচ্ছেন, আর এইভাবে যদি আমাদের বাসায় শাক রান্না করা হয় ডাল দিয়ে, তো এটা অনেক সবাই খুব পছন্দ করে। আর গরম ভাতের সাথে তো আর কোনো কথাই নেই, এটা খেতে খুব ভালো লাগে। মাছ মাংসকেও হার মানিয়ে দিবে। তো এই তো আমি এইভাবে শাকটাকে ভালোভাবে সেদ্ধ করে নিব আর নাড়াচাড়া করে নিব। এর ফাঁকে ডালটাও একটু ভালোভাবে নরম হয়ে যাবে, আলুটাও নরম হয়ে যাবে, আর শাকটাও ডালের সাথে মিশে যাবে। তো এরই মধ্যে আমি এটার মধ্যে বেরেস্তা দিয়ে দিব, পেঁয়াজের বেরেস্তা, মানে ফোড়ন দিয়ে দিব। তো আমি এখানে 5 ফোড়ন দিয়ে দিলাম, আর 3টা শুকনো মরিচ দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে এখানে আবার পেঁয়াজ মরিচ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এই বেরেস্তাগুলোকে ভেজে নিব। তো এই যে শাকের দেখুন, মানে শাকটা সিদ্ধ হয়ে কত সুন্দর হয়েছে। তো এখন শাকের মধ্যে আমি সেই বেরেস্তাটা দিয়ে দিব। এই যে দেখুন, বেরেস্তাটা আমি একটু লাল লাল করে ভেজেছি। বেরেস্তাটা দেওয়ার পরে আমি এটাকে ভালোভাবে আরও নাড়াচাড়া করে নিব। তো এটা প্রায় হয়ে গিয়েছে। তো আপনাদের কাছে যদি এইভাবে শাক রান্না করাটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা এইভাবে খান কিনা সেটাও কমেন্টে জানাবেন, আর আপনাদের কেমন লেগেছে এটাও আপনারা কমেন্টে জানাবেন। তো আমাদের তো এইভাবে অনেক ভালো লাগে। আর এটা কিন্তু এইভাবে রান্না করে গরম ভাতের সাথে অনেক টেস্টি একটা নিরামিষ খাবার। তো আপনারা অনায়াসে এটা এইভাবে করতে পারেন, আর খুব কম সময়ে এভাবে রান্না করা যায়। তো এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর লোভনীয় হয়েছে। তো এই যে আমি এটা ঢেলে নিয়েছি, মাশাল্লাহ খেতে অনেক টেস্ট হয়েছিল। যারা আমার পেজ থেকে ভিডিওটা দেখছে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আপনাদের রান্নাটা কেমন লেগেছে অবশ্যই এটা আপনারা কমেন্টে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই।